ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের এই গ্যাজেটটা কিভাবে আপনি সেট আপ করবেন আর এটার যে বেসিক যে কনফিগারেশনগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে ধারণা দেব। তো প্রথমেই যখন আপনি আমাদের যে গ্যাজেটটা আছে এটাকে যখন আপনি পাওয়ার দিবেন, অবশ্যই গ্যাজেটটা ইউজ করার আগে এটাকে ফুল চার্জ করে নেবেন। তো যখনই আপনি এটাকে পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পরে পাওয়ার সুইচটা অন করার পরে দেখবেন একটা রেড এলইডি জ্বলতেছে, তখন আপনি আপনার যে ফোনের যে ওয়াইফাই সিগন্যাল আছে এখানে যদি আপনি যান দেখবেন সিগন্যাল অ্যানালাইসিস টুল নামের একটি ওয়াইফাই সিগন্যাল এখানে শো করছে। আর এইটার পাসওয়ার্ড হচ্ছে রুট অ্যাক্সেস। তো এইটার সাথে কানেক্টেড হয়ে এইটার যে ফাংশনগুলো আছে সব আপনি আপনার মোবাইল কম্পিউটার থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এটার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যখন পাসওয়ার্ডটা দিয়ে কানেক্টেড হলাম, কানেক্টেড হলে আমাকে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এটা যে লগ ইন পেজ আছে, অ্যাডমিন পেজ, সেখানে কিন্তু নিয়ে আসছে। তো অনেকের মোবাইল আছে যে এরকম পপ আপ শো করে না, যেমন ম্যাক্সিমাম যে স্যামসাংয়ের ফোনগুলো আছে এগুলোতে অটোমেটিক্যালি কিন্তু শো করে না। তো সেক্ষেত্রে আপনারা এটা গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু এইটার যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা অ্যাক্সেস করতে পারবেন। অবশ্যই আপনার ফোনে যদি কোনো ডাটা কানেকশন থাকে সেটা বন্ধ করে নেবেন, শুধুমাত্র এইটার যে ওয়াইফাই সিগন্যাল আছে এইটার সাথে কানেক্টেড হইলেই আপনার এইটার অ্যাডমিন প্যানেলটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আপনি ব্রাউজারের মাধ্যমে এটাকে কীভাবে কন্ট্রোল করবেন? তো ব্রাউজারের মাধ্যমে কন্ট্রোল করতে গেলে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে আইপি অ্যাড্রেস টাইপ করবেন 192.168.4.1। এটা লিখে যখন আপনি ইন্টার করবেন এটার যে অ্যাডমিন লগ ইন পেজটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনি অ্যাডমিনের যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে এটা দিয়ে আপনি এখানে লগ ইন করে এইখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। আবার আপনি যদি চান যে অটোমেটিক্যালি আপনি এই ওয়াইফাইয়ের এখান থেকে কন্ট্রোল করবেন, এখানে ক্লিক করে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আর এইটার অ্যাডমিনের যে ডিফল্ট ইউজার নেম সেটা হচ্ছে হ্যাকশপবিডি, আর পাসওয়ার্ড হচ্ছে ব্যাকডোর দিয়ে জাস্ট লগ ইনে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি দেখবেন আপনি এটা যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা অ্যাক্সেস করতে পারতেছেন। তো এখন আমরা যে অ্যাডমিন প্যানেল দিয়ে এখানে লগ ইন করলাম, তো অনেক সময় দেখা যায় বারবার লগ ইন করতে ঝামেলা হয়। তো আমরা যে কাজটি করতে পারি এই লগ ইন প্যানেলটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। তো এখন দেখেন অ্যাডমিন লগ ইন এটা কিন্তু অন আছে। তো আমরা যদি এটা অফ করে দেই, এই যে এটা যখন আমরা অফ করে দিব তখন আপনার ডিভাইসটা যদি বন্ধ করে অন করেন তখন দেখবেন আর লগ ইন পাসওয়ার্ড আপনার কাছে চাইতেছে না। তো আমরা ডিভাইসটাকে এখন একটু বন্ধ করি। তো আমরা ডিভাইসটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমরা আবার ওয়াইফাইয়ের সেকশনে যাব। ওয়াইফাইয়ের সেকশনে গিয়ে আমরা দেখব এটার সাথে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আবার ডিভাইসটাকে অন করব। তো ডিভাইসটাকে আমরা অন করলাম, অন করে এবার আমরা কানেক্টেড হয়ে দেখব আমাদের এখানে লগ ইন যে পেজটা ছিল সেটা কিন্তু আর আসবে না, অটোমেটিক্যালি আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে কোনো লগ ইন পেজ আসে নাই বা কোনো লগ ইন আমাদের কাছে চায় নাই, এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, লগ ইন অফ আছে এখানে দেখতে পাচ্ছেন। আর এইটা কিন্তু পার্মানেন্টলি সেভ থাকবে। তো অবশ্যই এটা বারে বারে চেঞ্জ করবেন না, যখন আপনার এটা ডিঅ্যাক্টিভেট করার দরকার হবে তখন ডিঅ্যাক্টিভেট করবেন, আর যখন এটা অ্যাক্টিভেট করার তখন এটা অ্যাক্টিভেট করবেন। তো এবার আসি এটার সেটিংসে। তো এখন এখানে যে ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস টুল নামের যে সিগন্যালটা এখানে শো করতেছে, আপনারা চাইলে এটার নাম পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করার জন্য সেটিংসে যাবেন, সেটিংসে ক্লিক করার পরে উপরের দিকে আসলে ওয়াইফাই সেটিংস পাবেন। তো ওয়াইফাই সেটিংসের এখানে আপনি আপনার যে নাম দিবেন সেই নাম এবং সেই পাসওয়ার্ড দিলে এখানে নতুন ওই নামের এখানে সিগন্যাল অ্যানালাইসিস টুল এখন বর্তমানে দেয়া আছে, তখন আপনি এখানে যে নামটা দিবেন সেইটা কিন্তু চলে আসবে। যেমন আমি যদি এখানে দেই হ্যাকশপবিডি, পাসওয়ার্ড দিলাম আমি 876321 দিয়ে জাস্ট আমি যদি সেভ সেটিংসে ক্লিক করি এটার সিগন্যাল অটোমেটিক্যালি আপনি যে নামে দিবেন সেই নামে চেঞ্জ হয়ে যাবে। তো আমি দিয়েছিলাম হ্যাকশপবিডি। তো এখন আমি যদি এটার ওয়াইফাইটা বন্ধ করি, আমাদের এখান থেকে ওয়াইফাইটা বন্ধ করে আমরা দেখব যে এই যে দেখতে পাচ্ছেন নতুন যে ওয়াইফাই আমরা দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু এখন ইজিলি এটার সাথে কানেক্টেড হতে পারলাম।
তো এভাবে হচ্ছে আপনারা এটার ওয়াইফাই ক্রেডেনশিয়ালটা চেঞ্জ করতে পারবেন। আর একটা সেটিংস আমি দেখাই দেই, এখান থেকে যখন সেটিংসে ক্লিক করবেন উপরের দিকে যাবেন, এখানে বিভিন্ন ফাংশনগুলো আসবে। তো এইখান থেকে এই যে সেপারেট অর টুগেদার এইখানে যাবেন, এখানে যাওয়ার পরে এইখান থেকে আপনারা ব্লুটুথের জন্য যখন আপনারা ব্লুটুথ জ্যামিং বা ব্লুটুথের ফাংশনটা ইউজ করবেন তখন মডিউল অন সেম চ্যানেল এটার মধ্যে দিয়ে তারপরে আপনারা যখন ইউজ করেন তখন দেখবেন যে পারফরমেন্সটা ভালো হচ্ছে। বা আপনার ক্ষেত্রে আপনি যেটা ভালো কাজ করে আপনি দুইটাই এখান থেকে টেস্ট করে দেখবেন, আপনার জন্য যেটা ভালো কাজ করে সেই অপশনটাই এখান থেকে ব্যবহার করবেন। আর বাকি যে সেটিংসগুলো আছে ওইগুলো সেমভাবে রাখবেন। ওইটা যখন আমরা ব্যবহার করব প্রত্যেকটা ফাংশন আপনাদের আমরা দেখাবো যে কোনটা কিভাবে কাজ করে থাকে। আর এই বেসিক যে ধারণাটা আমরা দিলাম এটার মধ্যে আপনারা অ্যাডমিন প্যানেল এগুলো কন্ট্রোল করতে পারবেন। আর এছাড়া এই যে আমাদের যে ডিভাইসটা আপনাদের কাছে সঠিকভাবে কানেক্টেড আছে কিনা বা এটার মধ্যে যে মডিউলগুলো লাগানো হয়েছে সঠিকভাবে লাগানো হয়েছে কিনা এইটা আপনি চেক করবেন কীভাবে। এটা চেক করার জন্য এই যে চেক এনআরএফ মডিউল এখানে যখন আপনি যাবেন, যাওয়ার পরে যদি দেখেন যে এইখানে ডিটেল স্ট্যাটাসের এখানে যদি যান দেখবেন যে কানেক্টেড আছে কিনা দুইটা মডিউলই। যখন এরকম কানেক্টেড আর ইএস লেখা দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার মডিউলটা সবভাবে কানেক্টেড আছে এবং ঠিক আছে। তো এখন আপনি যদি ব্যাকে চলে যান, ব্যাকে চলে যাওয়ার পরে কিন্তু আপনি আবার যদি এই চেকে ক্লিক করেন তখন কিন্তু আপনি এটার ইন্টারফেসটা আবার দেখতে পারবেন না সব। এখন যদি আমরা আবার যাই সব ক্রস দেখতে পারবো। তো একবার চেক করার পরে আপনার যে কাজটি করতে হবে ডিভাইসের যে পাওয়ার সুইচটা আছে এটা বন্ধ করে পরবর্তীতে বাকি যে কাজগুলো আছে ওগুলো করতে হবে। এছাড়া কিন্তু আমরা যদি এখানে যাই এখন আমাদের মডিউল কিন্তু সব ক্রস দেখাবে, কেননা আমরা ডিভাইসটা অফ করে অন করি নেই। তো এটা আমরা যে কাজটি করব এখন ডিভাইসটা যে বন্ধ করে অন করে তারপরে যদি আমরা আবার এই ফাংশনে যাই তখন কিন্তু আমরা আবার দেখতে পারবো যে মডিউলগুলো কানেক্টেড আছে। আর যখন আমরা একবার চেক করব যে মডিউলগুলো কানেক্টেড আছে কি না তারপরে কিন্তু অবশ্যই আমাদের ডিভাইসটা বন্ধ করতে হবে। বন্ধ করে অন না করলে কিন্তু এটার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কিন্তু এখানে আসবে না। তো সেটা আপনারা একটু মাথায় রাখবেন। আর আপনারা যদি চান যে এটার ফাংশন এই যে ডিফল্ট যে ফাংশনটা আছে এটা যে এখন যে হ্যাকশপ বিডি আছে এইটা চেঞ্জ করার জন্য এটা ডিফল্ট যে সেটিংস আছে এখানে যাবেন, যে ওয়াইফাই সেটিংসে যাবেন, আপনি এই যে রিসেট টু ডিফল্টে ক্লিক করলে এইটার যে ডিফল্ট নাম যেটা ছিল সেইটা আবার অটোমেটিক্যালি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। 1 মিনিট সময় দিবেন, 1 মিনিট সময় দিলে দেখবেন আবার এটা অটোমেটিক্যালি যে এটার যে অরিজিনাল নাম ছিল সিগন্যাল অ্যানালাইসিস টুল নামের সেই নামের সিগন্যালটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন এটার সাথে আমরা কানেক্টেড হয়ে কিন্তু ইজিলি ইউজ করতে পারছি। আবার আপনি যদি এটার যে অ্যাডমিন লগ ইনটা অ্যাক্টিভেট করতে চান এটা অ্যাক্টিভেট করে দিবেন, এই লগ আউটে ক্লিক করে দিবেন, দেখবেন আবার এরকম লগ ইন চলে আসছে। এখন যদি আমরা এই ওয়াইফাইতে কানেক্টেড হতে চাই আমাদের এখানে অবশ্যই ইউজার নেম যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এটার অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করতে হবে। যে দেখতে পাচ্ছেন তো ওইখান থেকে আপনারা অ্যাডমিন লগ ইন অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করতে পারবেন ইজিলি। তো এইটার বেসিক সেটিংসগুলো সম্পূর্ণ আপনাদের দেখাই দিলাম। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।